আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের তরুণ প্রজন্মের হৃদয়ে প্রতিনিয়ত তোলপাড় করে। একটি প্রশ্ন যা রাতের ঘুম কেড়ে নেয়, মনে এনে দেয় একরাশ আশা আর সাথে খানিকটা ভয়। প্রশ্নটি হলো, আমি যাকে ভালোবাসি তার সাথে কি আমার বিয়ে হবে? আমার এই সম্পর্কটা কি আল্লাহর ইচ্ছায় নিকাহ পর্যন্ত পৌঁছাবে? এই প্রশ্নটি মনে আসা খুব স্বাভাবিক, কারণ ভালোবাসা মানুষের ফিতরাত, তার স্বভাবজাত একটি অনুভূতি। আর এই ভালোবাসাকে পবিত্র বন্ধনে অর্থাৎ নিকাহে রূপান্তর করার আকাঙ্ক্ষা একজন মুমিনের সুন্দর হৃদয়ের পরিচায়ক। কিন্তু আমরা কিভাবে বুঝব যে এই সম্পর্কটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কল্যাণকর? কিভাবে বুঝব যে এতে আল্লাহর ইশারা বা সংকেত আছে? আজকের এই ২০ মিনিটের আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো ইনশাল্লাহ। আমরা কোনো স্বপ্নের ব্যাখ্যা বা অলৌকিক কিছু খুঁজব না, বরং কুরআন ও সুন্নাহর আলোকে বাস্তবসম্মত কিছু লক্ষণ বা ইশারা নিয়ে আলোচনা করব, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। আল্লাহর ইশারা বোঝার আগে আমাদের বুঝতে হবে ইসলামে ভালোবাসা এবং সম্পর্কের ধারণাটা ঠিক কেমন। পশ্চিমা সংস্কৃতির মতো ইসলামে বিয়ের আগে অবাধ মেলামেশা বা তথাকথিত ডেটিংয়ের কোনো স্থান নেই। ইসলাম ভালোবাসাকে অস্বীকার করে না, বরং তাকে সম্মান করে এবং একটি পবিত্র কাঠামোর মধ্যে নিয়ে আসে, যার নাম নিকাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, সূরা আর-রুম আয়াত ২১, আর তার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম হল তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। খেয়াল করে দেখুন, আল্লাহ এখানে ৩টি শব্দ ব্যবহার করেছেন: প্রশান্তি, ভালোবাসা এবং দয়া। একটি সফল ইসলামী বিয়ে শুধুমাত্র আবেগের উপর ভিত্তি করে হয় না, এর ভিত্তি হল প্রশান্তি, পারস্পরিক ভালোবাসা এবং করুণা। সুতরাং আপনার প্রথম প্রশ্ন হওয়া উচিত, আমার এই অনুভূতি কি শুধুই সাময়িক মোহ, নাকি এর মধ্যে প্রশান্তি এবং শ্রদ্ধার কোনো স্থান আছে? যদি আপনার সম্পর্কটি আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, হারাম কাজে লিপ্ত করে, মিথ্যা বলতে বাধ্য করে বা নামাজের কথা ভুলিয়ে দেয়, তবে ইয়াকিন রাখুন, এটি আল্লাহর পক্ষ থেকে কোনো শুভ সংকেত নয়, এটি শয়তানের একটি ফাঁদ। প্রকৃত ভালোবাসা তো সেটাই যা আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী করে তোলে। যে মানুষটি আপনাকে ফজরের নামাজের জন্য ডেকে দেয়, যে আপনাকে পর্দার কথা স্মরণ করিয়ে দেয়, গুনাহ থেকে বিরত থাকতে উৎসাহিত করে, তার প্রতি আপনার অনুভূতিতে আল্লাহর রহমত থাকার সম্ভাবনা বেশি। এখন আমরা মূল আলোচনায় আসি। কিভাবে বুঝবেন আপনার ভালোবাসার সম্পর্কটি নিকাহের দিকে এগোচ্ছে এবং এতে আল্লাহর সাই আছে? এখানে 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ বা ইশারা তুলে ধরা হলো। ১ নম্বর ইশারা, দিনদারির সামঞ্জস্য এবং উন্নতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম লক্ষণ হল দিনদারি। আপনি যাকে জীবনসঙ্গী হিসেবে ভাবছেন, তার এবং আপনার মধ্যে দ্বীনের বুঝ এবং আমলের কতটা মিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে 4টি জিনিস দেখে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দিনদারি। তবে তোমরা দিনদারিকে প্রাধান্য দিও। বুখারী ও মুসলিম। আপনারা দুজনেই কি আল্লাহকে ভয় করেন? আপনাদের জীবনের লক্ষ্য কি জান্নাত? ছোটখাটো বিষয়ে মতপ্রথাক্ত থাকতেই পারে, কিন্তু মৌলিক আকীদা, হালাল হারামের ধারণা এবং ইসলামের বেসিক স্তম্ভগুলোর প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি কি এক? যদি উত্তর হ্যাঁ হয় এবং এই সম্পর্কটি আপনাকে আল্লাহর কাছ থেকে আরও নিকটবর্তী করে তোলে, যেমন আপনি আগের চেয়ে বেশি নামাজ পড়ছেন, কুরআন শিখছেন, ইসলাম সম্পর্কে জানছেন, তবে এটি একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ। যে সম্পর্ক আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, সে সম্পর্কে আল্লাহ বরকত দান করেন। বিপরীতে যদি সম্পর্কের কারণে আপনার দিনদারি কমে যায়, তাহলে এটি একটি লাল সংকেত। ২ নম্বর ইশারা, পথের সহজতা এবং বাধার অনুপস্থিতি। যখন আল্লাহ কোনো কিছু আপনার জন্য নির্ধারণ করে রাখেন, তখন তিনি সেই পথকে আপনার জন্য সহজ করে দেন। এর মানে এই নয় যে কোনো পরীক্ষাই আসবে না, কিন্তু আপনি দেখবেন বড় বড় বাধাগুলো অলৌকিকভাবে সরে যাচ্ছে। উদাহরণস্বরূপ,
আপনারা দুজনেই হয়তো বিয়েতে আগ্রহী এবং পরিবারকে জানানোর সাহস পাচ্ছেন। পরিবারের সদস্যরা যারা হয়তো প্রথমে রাজি ছিলেন না, তারা ধীরে ধীরে নরম হচ্ছেন। বিয়ের জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো, যেমন আর্থিক বা সামাজিক প্রস্তুতি, সেগুলো অপ্রত্যাশিতভাবে সহজ হয়ে যাচ্ছে। আপনি অনুভব করবেন যেন একটি অদৃশ্য শক্তি আপনাকে সাহায্য করছে। সবকিছু খুব মসৃণভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু যদি এর উল্টোটা হয়, যদি প্রতি পদে পদে এমন বাধা আসে যা সমাধান করা প্রায় অসম্ভব, পরিবার কোনোভাবেই রাজি হচ্ছে না, মারাত্মক ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, এমন সব সমস্যা সামনে আসছে যা আপনাদের দুজনকেই মানসিক এবং আত্মিকভাবে ক্লান্ত করে ফেলছে, তবে হতে পারে আল্লাহ আপনাকে ইশারা দিচ্ছেন যে এটি আপনার জন্য সঠিক পথ নয়। হয়তো তিনি আপনাকে এর চেয়ে উত্তম কিছুর জন্য প্রস্তুত করছেন। 3 নম্বর ইশারা, ইস্তেখারার পর অন্তরের প্রশান্তি। মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হল দোয়া এবং ইস্তেখারা। ইস্তেখারা মানে হল আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করা। যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভোগেন, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে ইস্তেখারার দোয়া পাঠ করা সুন্নাহ। অনেকের একটি ভুল ধারণা আছে যে ইস্তেখারা করলে স্বপ্নে কিছু দেখা যাবে। বিষয়টি তেমন নয়। ইস্তেখারার পর আল্লাহ আপনার অন্তরে একটি সিদ্ধান্তকে প্রবল করে দেবেন, অথবা আপনার জন্য যা কল্যাণকর সেই দিকের পথকে সহজ করে দেবেন। আপনি যদি ইস্তেখারা করার পর সেই মানুষটির বিষয়ে অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব করেন, আপনার দ্বিধা কেটে যেতে থাকে এবং মন ইতিবাচক থাকে, তবে এটি একটি শক্তিশালী ইশারা। আর যদি আপনার মনে অহেতুক অশান্তি, ভয়, খটকা বা দ্বিধা আরও বাড়তে থাকে, তাহলে এটাও একটি ইশারা হতে পারে যে আপনাকে হয়তো বিষয়টি নিয়ে আবারও ভাবা উচিত। অন্তরের এই অবস্থাকে অবহেলা করবেন না। 4 নম্বর ইশারা, পরামর্শ বা মাশওয়ারা এবং জ্ঞানী ব্যক্তিদের সমর্থন। ইসলাম আমাদের জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করতে উৎসাহিত করে। আপনার বাবা মা, দিনদার বন্ধুবান্ধব বা কোনো বিশ্বস্ত আলেমের সাথে কথা বলুন। আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় ভুল করে, কিন্তু একজন বাইরের শুভাকাঙ্ক্ষী ব্যক্তি পরিস্থিতিকে নিরপেক্ষভাবে দেখতে পারেন। আপনি যখন আপনার সম্পর্কের বিষয়টি আপনার বাবা মা বা কোনো মুরব্বির কাছে তুলে ধরবেন এবং তারা বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব দেখাবেন, তখন বুঝবেন এতে খাইর বা কল্যাণ থাকার সম্ভাবনা আছে। কারণ বাবা মা সন্তানের জন্য সব সময় ভালো চান। তাদের অভিজ্ঞতা এবং দোয়া আপনার জন্য রক্ষা কবচ। যদি আপনার বিশ্বস্ত ও দিনদার মানুষেরা সম্পর্কটি নিয়ে আপনাকে সতর্ক করেন, তাদের যুক্তিগুলো মন দিয়ে শুনুন। তাদের অসমর্থনও আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হতে পারে। 5 নম্বর ইশারা, আখলাক বা চরিত্রের প্রতিফলন। সবশেষে মানুষটির চরিত্র বা আখলাক লক্ষ্য করুন। তিনি কি সৎ? তিনি কি ওয়াদা পালন করেন? তিনি কি তার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করেন? মনে রাখবেন, যে সন্তান তার বাবা মায়ের প্রতি অনুগত নয়, সে আপনার প্রতিও অনুগত হবে, এর কোনো নিশ্চয়তা নেই। তিনি কি রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন? তিনি কি ছোট বড় সবার সাথে শ্রদ্ধার সাথে কথা বলেন? এই ছোট ছোট বিষয়গুলোই মানুষের আসল চরিত্র তুলে ধরে। যদি আপনি তার চরিত্রে সততা, দয়া, ধৈর্য এবং আল্লাহর ভয় দেখতে পান, তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। কারণ একটি সুন্দর সংসার টিকে থাকে সুন্দর চরিত্রের উপর ভিত্তি করে। আমার ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা ইতিবাচক লক্ষণগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এমনও তো হতে পারে যে আপনি যে লক্ষণগুলো দেখছেন তার সবই নেতিবাচক। পথটা কঠিন মনে হচ্ছে, অন্তরে শান্তি নেই, পরিবার রাজি নয়, তখন কি করবেন? মনে রাখবেন, আল্লাহ যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন। হতে পারে আপনি যাকে নিজের জন্য সবচেয়ে ভালো মনে করছেন, আল্লাহ তার চেয়েও উত্তম কাউকে আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। হতে পারে এই সম্পর্কটি আপনার দুনিয়া বা আখেরাতের জন্য ক্ষতিকর ছিল, তাই আল্লাহ আপনাকে রক্ষা করছেন। আল্লাহ কুরআনে বলেন, সূরা আল বাকারা আয়াত 216, আর এমনও হতে পারে যে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সুতরাং আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং দোয়া করতে থাকুন। যা হারিয়ে গেছে তার জন্য আফসোস না করে যা আপনার জন্য নির্ধারিত আছে তার জন্য নিজেকে প্রস্তুত করুন। নিজেকে আল্লাহর কাছে সঁপে দিন, তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ কি? আপনার ভালোবাসা নিকাহ পর্যন্ত গড়াবে কিনা তা বোঝার জন্য স্বপ্নের পেছনে না ছুটে বাস্তব কিছু লক্ষণ দেখুন। 1. সম্পর্কের কারণে আপনাদের দিনদারি বাড়ছে নাকি কমছে?
2 নিকাহর পথ কি সহজ হচ্ছে নাকি কঠিন থেকে কঠিনতর হচ্ছে? 3 ইস্তেখারার পর আপনার অন্তরে কি প্রশান্তি আসছে? 4 আপনার বাবা মা এবং দিনদার শুভাকাঙ্ক্ষীরা কি এতে সমর্থন দিচ্ছেন? 5 মানুষটির চরিত্রে কি সততা এবং আল্লাহর ভয় আছে? এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে আল্লাহর ইশারা বুঝতে সাহায্য করবে ইনশাল্লাহ। সবশেষে মনে রাখবেন, আপনার জীবনের মূল উদ্দেশ্য কোনো মানুষকে পাওয়া নয়, বরং আপনার রবকে, আপনার আল্লাহকে রাজি ও খুশি করা। যদি আপনার নিয়ত সৎ থাকে এবং আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন, তবে তিনি আপনার জন্য যা কল্যাণকর তাই করবেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমাদের হৃদয়ের সকল অস্থিরতা দূর করে দিন। আমাদের এমন জীবনসঙ্গী দান করুন যারা আমাদের চোখের শীতলতা হবে। হে আমাদের রব, আমাদের ভালোবাসাকে পবিত্রতায় রূপান্তরিত করার তৌফিক দান করুন এবং সকল হারাম সম্পর্ক থেকে আমাদের রক্ষা করুন। যদি আমাদের পছন্দের মধ্যে কল্যাণ থাকে তবে তা আমাদের জন্য সহজ করে দিন, আর যদি অকল্যাণ থাকে তবে তা আমাদের অন্তর থেকে মুছে দিন এবং যা আমাদের জন্য কল্যাণকর তার প্রতি আমাদের অন্তরকে সন্তুষ্ট করে দিন। আমিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি অন্যের উপকারে আসতে পারে, তবে অবশ্যই শেয়ার করবেন। আপনার যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।